হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিদ্ধার্থ একাডেমি। সিদ্ধার্থ একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা দীর্ঘদিন প্রায় এক যুগ ধরে অপেক্ষা করেছিলেন এই স্কুল সার্ভিসের চাকরি করবেন বলে, অর্থাৎ শিক্ষক হবেন বলে, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজই প্রকাশ হবে নবম দশমের তালিকা। যারা ভেরিফিকেশানের জন্য ডাক পাবেন, অর্থাৎ পরীক্ষা শেষ হয়েছে আপনারা জানেন অনেক দিন আগেই, এবং তার যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হবে। তার জন্য সেই লিস্ট প্রকাশ হবে কিন্তু আজকে, যে কতজন প্রার্থীকে ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। পরীক্ষা শেষ হয়েছিল 7ই সেপ্টেম্বর। মোট যে শূন্যপদ ছিল এই নবম দশমের ক্ষেত্রে 23,212টি, এবং মোট পরীক্ষার্থী হচ্ছে 2,93,192 জন। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এর মধ্যে কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা ফ্রেশার্স, অর্থাৎ বলছিলাম যেটা, যারা এক যুগ ধরে অপেক্ষা করেছিলেন পরীক্ষা দেবেন, একটা চাকরি পাবেন, এবং এর মধ্যে কিছু রয়েছেন বাতিল হওয়া শিক্ষকদের কিছু ক্যান্ডিডেট। তাহলে দুই পক্ষের জন্যই কিন্তু আজকে ভালো খবর, তার কারণ আজকেই কিন্তু তাদের লিস্ট বেরোবে। এবার বুঝতেই পারছেন পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 3 লাখ, আর সেখানে শূন্যপদ মাত্র 23,000। সুতরাং এই যে 23,000, এবার 1:6, 1.6 এরকম অনুপাতে ডাকা হচ্ছে ইন্টারভিউতে। তাহলে সেক্ষেত্রে মাত্র কতজন এখানে ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তবে তার মধ্যে কার নাম থাকবে কি কার নাম থাকবে না, এই উৎকণ্ঠায় কিন্তু দিন কাটছিল এতদিন। সেই উৎকণ্ঠার আজ শেষ হতে চলেছে। আজই কিন্তু এই তালিকা প্রকাশ করা হবে এমনটাই আমরা জানতে পারছি। তবে ভেরিফিকেশান কখন হবে সে বিষয়েও কিন্তু আমরা জানব। এসএসসি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, নির্দিষ্ট দিন, এই দিনের কথাই ছিল নাকি আগে থেকে, এই তালিকা কমিশনের ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হবে। এবং যে আপলোড করা হবে এটা যেমন যোগ্য, তেমন যোগ্য প্রার্থীরা যারা ছিলেন তারা, এবং যারা হচ্ছে ফ্রেশার, তাদেরও কিন্তু আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তালিকা প্রকাশ এখনই পাচ্ছে, কিন্তু প্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশান প্রক্রিয়ার তোড়জোড় কিন্তু এই মুহূর্তে শুরু হবে না, এমনটাই আমরা জানতে পারছি। তার কারণ ইতিমধ্যেই একাদশ দ্বাদশের যে ভেরিফিকেশান এবং ইন্টারভিউ প্রক্রিয়া সেইগুলো কিন্তু চলছে। তো সেটা কমপ্লিট হওয়ার পরই কিন্তু পর্ষদ, এই বোর্ড এই বিষয়টা কিন্তু দেখবেন, অর্থাৎ তারপরেই এই নবম দশমের ভেরিফিকেশান শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। এবং তালিকা প্রকাশ এবং ভেরিফিকেশানের মধ্যে বেশ কিছু সময়ের ব্যবধানও রাখা হবে এমনটাই কিন্তু জানতে পারছি। বর্তমানে যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়াও চলছে, তার জন্য যদিও ইন্টারভিউ প্রক্রিয়ার যেটা জানতে পারছি যে সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হচ্ছে না, তো এটা নিয়েও আবার পরবর্তী সময়ে কথা উঠতে পারে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু জানিয়ে দিয়েছে তাদের যে চলতি নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 2025 সালে যে নিয়োগ প্রক্রিয়া হবে ওই 13,421 জন মতো, তো তাদের কিন্তু ইন্টারভিউয়ের সময় পুরোপুরি ভিডিওগ্রাফি করা হবে, এবং সেন্ট্রাল ওয়াইজ কিন্তু ইন্টারভিউ হবে, যেটা কিন্তু এসএসসিতেও হচ্ছে। সবই কিন্তু বিকাশ ভবনের ইন্টারভিউ। তো এই নবম দশমের ক্ষেত্রেও সেটাই হবে আমরা কিন্তু আশা করছি। এর আগে কমিশন যে একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকা অনুযায়ী বর্তমানে কিন্তু ইন্টারভিউ চলছে। তাই কমিশন চাইছে যে দুটি বড় নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপগুলি একসঙ্গে না করা। তাই একাদশ দ্বাদশ পর্ব মিটলেই তবেই কিন্তু নবম দশম শ্রেণীর এই পরবর্তী সিস্টেমটা শুরু করা হবে। তো চাকরি প্রার্থীদের নিয়মিত যে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে বলা হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডমিট কার্ড, সেটা হাতের কাছে রাখতে হবে। তার কারণ যখনই এই ওয়েবসাইটে তালিকা বেরোবে তখন কিন্তু নাম, রোল নাম্বার দিয়ে নাম আছে কি না বা রোল নাম্বার আছে কি না সেটা কিন্তু যাচাই করার জন্য অ্যাডমিট কার্ডটা হাতের কাছে রাখতে হবে। এটাই হচ্ছে শেষ কথা। তাহলে আজকে দেখা যাক যে কারা কারা এখানে ইন্টারভিউ বা ভেরিফিকেশানের জন্য ডাক পান, সেদিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।